কে কে? তোমার বউ। হ্যালো বলো। আদি, আদি তুমি আমার ফোনটা কেন ধরছো না? আর তুমি কখন আসবে? এই বারবার করে ফোন করছো কেন বলো তো? ডিস্টার্ব করছো। বলছি না আমি বিজি আছি, যা বলার তুমি হোয়াটসঅ্যাপ করে দাও। হ্যাঁ ঠিক আছে। আদি আমাকে নিয়ে ব্যস্ত থাকলে হবে? কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা? ওকে, সব কিছু মাথায় থাকে। This is for you. This is for you. Wow! Like it? Yes! Thank you so much. আদি, একটা কথা বলবো? বলো। আমি তোমার থেকে তোমার বউকে কখনো দূরে ঠেলে দেব না, কিন্তু আমি আমার সতীনের ভাগ আর অন্য কাউকে দেব না। দিতে হবে না সুইটহার্ট, দিতে হবে না। ওহ, তুমি? কেন, অন্য কেউ আছে? আচ্ছা, তোমার না করতে পারা বর। সবাই ফুল ভালোবাসে, আর আমি পুরো ফুল গাছটাকেই ভালোবাসি। এ কি, তুমি কখন এলে? এই কিছুক্ষণ আগে। শোনো না, বলছি যে ওই খাবার এনেছি তোমার জন্য, খেয়ে নিও। আই এম ভেরি ভেরি টায়ার্ড টুডে। ঘরে যাচ্ছি। কি গো, তুমি খেয়ে যাবে তো? আরে হ্যাঁ, কি করছো এটা? এই তো কফি করেছি, বলছি তুমি খেয়ে যাবে তো? জল দাও, আজকে মিটিং আছে অফিসে, বাইরে খেয়ে নেবো। বাস বাস, তুমি ওর তো খেয়ে নিও, বুঝলো তো? আমার যে কাজ আছে কিছু। খেয়ে নিও কিন্তু, হ্যাঁ? ওকে, বাই। La 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 da 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 da.
সারাটা জীবন আমি অন্ধকারেই ছিলাম, সবার থেকে আলাদা ছিলাম। যে আমার কাছে আলো, তাকেই আমি পর্দা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমাকে সবকিছু ঠিক করতেই হবে। উফ, কি ব্যাপার? আমি এসছি এতক্ষণ, অথচ দেখতে পাচ্ছ না যে? কিছু বলছো না বলো তো, কি ব্যাপার? এনিথিং রং? আদি, তোমাকে আমার অনেক কিছু বলার আছে। কি বলার আছে? তা বলার তো আমারও অনেক কিছু আছে। যাজ্ঞে, তুমি বলো। আদি, 6টা বছর হলো আমি তোমার সাথে সংসার করছি। তোমার হ্যাঁতে হ্যাঁ, তোমার নাতে না মিলিয়েছি। কিন্তু তুমি বিশ্বাস করো আদি, এটা নিয়ে কোনো অভিযোগ আমার তোমার কাছে নেই। আজকে না আমার নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছে। আর সেটা কেন মনে হচ্ছে, আমি সেটাই তোমাকে বলতে চাই। বলো। অভিমন্যু মুখার্জি, সোশ্যাল মিডিয়াতে ওর সাথে আমার পরিচয়। আমার একাকিত্ব জীবনে ওর সাথে রোজ চ্যাট করা একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। আস্তে আস্তে ও আমার কাছে আসতে থাকে, পরিচিত হই। কিন্তু কখন যে ওর প্রেমে পড়ে যাই সেটা আমি বুঝতে পারিনি। তারপর আদি, আদি তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি যে পুরো বিষয়টা ওর একটা প্ল্যানিং ছিল। কি চাইও? আদি, আদি, আমি না অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। ভুল তো আমিও করেছি, কিন্তু তোমার মতো বোকামো করিনি। আদি, ও না এখন 20 লাখ টাকা চেয়েছে। What? 20 লাখ? My God! এটা আমার অভ্যাস। তোমার কাছে আমি গল্প করতে আসিনি। তাহলে দেরি কেন? ব্যাগটা দিন। টাকাটা গুনে নিও। এইটুকু বিশ্বাস আপনার উপরে আছে। ভয় নেই, ফুটেজ ডিলিট হয়ে যাবে। সাবধানে বাড়ি যাবেন। আশা করি পরবর্তী জীবন আপনার ভীষণ সুখে যাবে। চলি বস।
নীলাঞ্জনা, 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 আরে নীলাঞ্জনা, নীলাঞ্জনা, আদিত্য চৌধুরী, চিরকাল আমি তোমার সুখের পথে বাধা হয়ে দাঁড়াইনি, আজ তুমিও আমার সুখের পথে বাধা হয়ে দাঁড়িও না। আর অভিমন্যু মুখার্জি, যাকে আমি না চাইতেই নিজের থেকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, আর আদি তুমি সারাটা জীবন আমাকে ঠকিয়ে এসেছো। দাদা তাই না চলুন। হয়, পারলে আমাকে ক্ষমা করে দিও, এটা আমার শেষ অনুরোধ। দাদা একটু বাথরুমে যায়। এই শোনো না, বলছি টাকাটা গুনেছো? না তো। হ্যাঁ, একবার গুনে দেখো, গুনে দেখো। এই সাবধানে। হ্যাঁ, আমি তোমায় মারতে চাইনি, কিন্তু এখন তো আর বাঁচাতেও পারবো না। সরি।